হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। শুভ বিজয়া আবারও সকলকে। আজকে যাব জেঠুর বাড়িতে বিজয়া করতে। তোমাদের দাদা অনেক দিনই ছিল না, কাজের সূত্রে বাইরে ছিল। তো ফিরে আসার পরে আমাদের দুজনারই মনে হলো যে সবার প্রথমে জেঠুর বাড়িতে যাওয়া উচিত আমাদের। বা আমাকে তো বিজয়া করেছি, আর এই জেঠুর বাড়িতেই যাব, এবং অনেক দিন পরে জেঠুর বাড়িতে যাওয়া হচ্ছে। সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকে তোমরা বসে থাকো, তোমরা বসে থাকো, এখন খাবে বসে বসে আর কি। সিঙ্গারা আছে গরম গরম। সে কোথাকার সিনেমা এটা? ও আরে ঘোষের না তাহলে সিঙ্গারা। ও গীতিকার সিঙ্গারা। এটা মিষ্টি আছে, মিষ্টি আলাদা রাখো। আরে দাও জেঠুকে মিষ্টি। পরে খাবে, পরে খাবো। মিষ্টি থাকা না। আসো আসো, পুরনো বাড়িতে এসে ঘুরে ঘুরে দেখো। এই তো সেই সিঁড়িটাই তো। এটা হচ্ছে পুরনো বাড়ি আমাদের। আর এটা হচ্ছে পুরনো বাড়ির আমাদের ঠাকুর ঘর আর কি, যাকে বলে। এসো দেখো তো কি আসতেছে। জেম্মা জেঠু দুজনেরই বয়স হয়েছে, আর তার সঙ্গে শরীর খারাপ তো লেগেই রয়েছে, যেমনটা বয়স হলে হয় আর কি। তবুও নিয়ম রক্ষার জন্য যেইটুকানি করা উচিত সবাই মিলে সেইটুকানি করার চেষ্টা করা হয়। আর এইগুলো দেখে অনেক পুরনো স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছিল। অনেক গল্প, অনেক স্মৃতি ছিল এই মন্দির, এই বাড়ির সঙ্গে জড়িয়ে। তা নয় অন্য একদিন বলবো। এই যে আমাদেরও ধানে লক্ষ্মী এতে বসে, এই যে ধানে লক্ষ্মী আমাদেরও আছে, এটাই বসে ধানে লক্ষ্মী, যেটা দিওয়ালির রাতে যে লক্ষ্মী পুজোটা হয় ওটাই এইখানে মা লক্ষ্মীকে বসানো হয়। পুকু আর ওরা সব লাভ মারতো এখান থেকে। উপরে ঠাকুর ঘর থেকে এবারে নিচে নামবো। এইটা এই দিকের যে ঘরটা, এটা মামুর ঘর ছিল। এখান থেকে না এই জায়গাটা থেকে একবার মামাম দিদি আর দিদি দুজনে খেলছিল। মামাম দিদি এক ধাক্কা দিয়েছে দিদিকে, এখান থেকে ধাপ করে গিয়ে ওখানে পড়েছে। এই যে আমরা সিঁড়ি দিয়ে এবারে নামছি। এইটা হচ্ছে সেই রথ যেটা আমি আর পুকু মিলে দুজনে বানিয়েছিলাম ছোটবেলায়, অনেক ছোট ছিলাম তখন। এইটা গদালির ঘর ছিল। এটা জেঠুদের ঘর। ব্লগ করছি আমি। আমার আবার স্টোভে হচ্ছে, মানে আমি স্টোভ আর উনুন আর প্রিয় রান্না করার জায়গা। সেন্টার নিয়েছে করলে ঠিক হয়। লাইট জ্বলছে, তোমাকে ফোকাস করা তো ক্যামেরায়, তুমি ক্যামেরা বন্দি। আবার ভিডিও করে ভিডিও না করলে হয় বলো? তুমি এত কষ্ট করে রান্না করছো, দেখাবো না? কাকে দেখাচ্ছিস? ব্লগ করছি। না না ব্লক করে নাই করিস দেখ না না করিস না। আমি তুই তোকে দেখতে পাচ্ছে, হাফ দেখতে পাচ্ছে। দেখ কি অবস্থা। ব্লগ করলেই সব বাবা সবার ইয়ে হয়ে যায়। কে কি পড়ে আছে খুব মানে এখন এখানে আছে ও মা রকমটা রাখ না, ঠিক ধরবে একটা ধরেই নিয়েই বেরিয়ে চলে যায় একেবারে ছাদে। বাহ না সব চরিত্র ভালো। হ্যাঁ এখানে এখানে খায় না। এখানে সব ভেজ খায়, হ্যাঁ। নন ভেজ চলবে না।
ও বুঝে গেছে, ওকে ট্রেনিং দিয়ে দিয়েছে নাকি? কেমন কায়দাবাজি! একটা ইঁদুরের লোভে তুমি এরম ভাবে বসে থাকতে আমার লজ্জা লাগছে না? বেরিয়ে যাও শিগগিরই। কি হলো? বেরো, বেরোতে বলছি তো নাকি? কিরকম করছে দেখো, কান মাথা ঝাঁঝা করে এদিক ওদিক দেখছে। একটা বেড়ালের লোভে, এই বেড়াল বলছি ইঁদুরের লোভে। মাথাটাও গেছে, লজ্জায় ও শুনতে পাচ্ছে না, চোখ বন্ধ করে ফেলছে, তবুও থাকবে এখানে। কি বানাচ্ছিস এত খাবার দাবার? আবার ভিডিও করছে না আরে আমি তোকে দেখাচ্ছি না, আমার মুখ দেখাচ্ছি। কি করছে না বুঝতে পারছি না। হ্যাঁ দেখো সুন্দর ঠাকুরগুলো রয়েছে। দিদি ভাই আসছি, আবার আবার আসিব আপনার বাড়ি। দেখেছে কি সুন্দর মুখ, এটা তুলতে দিচ্ছে না, এটা কোনো সম্ভব? এটা তাহলে এই মুখটা তুলি, এর মতো সুন্দর কেউ নয়। না হয়ে গেছে শেফের, খুব ভালো রান্না হয়েছে, খুব ভালো খেয়েছি। এবারে আমরা গুটি গুটি পাই বাড়ির উদ্দেশ্যে রিপোর্টটা কালকে পাবো। যাব। হ্যাঁ, রিপোর্টটা কালকে পাবো কতটা ভালো। বাড়ির উদ্দেশ্যে এবারে আমরা যাচ্ছি। হ্যাঁ কালকে টাটা। আজকের মতো এখানেই ইতি। সুস্থ থেকো, ভালো থেকো, খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে দেখা হবে। লাভ ইউ অল, টাটা।